2026 সালে আপনার রাশিয়ায় কেন আসা উচিত নয়, আজকের ভিডিও এই বিষয় নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই রাশিয়া কি আসবো, বর্তমান পরিস্থিতি কেমন? দেখুন, অনেকে রাশিয়া আসবেন ভাবতেছেন, অনেকেরই প্ল্যান করতেছেন 2026 সালে রাশিয়ায় পড়াশোনা করার জন্য আসবেন, অনেকে হয়তো কাজের জন্য আসবেন ভাবতেছেন। কিন্তু আসার আগে আপনাকে যে বিষয়গুলো জানা উচিত, কেন আপনার 2026 সালে রাশিয়ায় আসা উচিত হবে না। দেখুন, একদম সোজা সাপটা কথা বলি, অনেকেই আছেন যারা স্টাডি ভিসায় আসবেন, আবার কাজের ভিসায় আসবেন। তো তাদের মধ্যে অনেকেই প্ল্যান করে যে রাশিয়া থেকে গেম দিবে, অর্থাৎ রাশিয়া থেকে ইউরোপে গেম মারবে। এমন প্ল্যান করে আসার আগে আপনাকে জানতে হবে গত 2024-25 সালে আপনি যদি রাশিয়ার বর্ডার সাইডে যে দেশগুলো আছে, যেমন নরওয়ে, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, তাদের বর্ডার গার্ডের ওয়েবসাইট যদি চেক করেন, আপনি সেখানে দেখতে পাবেন গত 2 বছরে ডাঙ্কি রেশিও 0%, মানে গেম দেওয়ার রেশিও 0%। কেউ সাকসেসফুলি গেম দিতে পারেনি। কয়েকজন ট্রাই করছে, তারা সাকসেসফুলি গেমও দিচ্ছে, বাট সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে তারা ধরা পড়ছে। তো আপনাদের হয়তো অনেকে প্ল্যান করে আসতেছেন যে আপনারা রাশিয়া থেকে গেম মারবেন, হয়তো 5 মাস, হয়তো 1 বছর থাকবেন, এরপরে এখান থেকে গেম দিবেন। এমন চিন্তা ভাবনা যদি করে থাকেন, তাহলে ভাই আপনার আসা উচিত হবে না। কারণ আপনি যদি রাশিয়ার বর্ডার সাইডে যদি ধরা খান, আপনাকে সোজা সাইবেরিয়ায় পাঠানো হবে। আর সাইবেরিয়া কেমন ঠান্ডা পড়ে সেটা জানেন, এখানে আপনাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হবে। তো এমত অবস্থায় আপনি এমন ঝুঁকি নিয়ে যদি আসার প্ল্যান করেন, তাহলে আমি বলবো আপনার আসার কোনো দরকার নেই। আর তাছাড়া অনেকে হয়তো বলতে পারেন যে আমি যদি বেলারুস দিয়ে ট্রাই করি। দেখুন, বেলারুস দিয়ে ট্রাই করেন আর যেখান দিয়ে ট্রাই করেন, বর্তমানে ইউরোপিয়ান সাইডের যে দেশগুলো আছে, অর্থাৎ নরওয়ে বলেন, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, লিথুনিয়া, পোল্যান্ড, সবগুলোর বর্ডারে 24 আওয়ার, অর্থাৎ 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন অল টাইম নন স্টপ সেখানে ড্রোন দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পেট্রোলিং করতেছে, মানে তারা বর্ডার চেক করতেছে। তো এমত অবস্থায় আমি কিছু আর্টিকেল দেখলাম যে মানে একটা মশা মাছিও সেখান দিয়ে যাওয়া অসম্ভব। কিন্তু তারপরেও অনেকের কাছে যেটা শুনেছি যে এখান দিয়ে অনেকে বিভিন্নভাবে দালাল ধরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বশেষ হয়তো কুকুরের কামড় খায়, না হয় পুলিশের কাছে ধরা খায়, অনেক মারামারে। অনেকে আপনাদেরকে ভুলভাল বুঝাবে, হ্যাঁ আপনারা যেতে পারবেন, চেষ্টা করলে একবার চলে আসেন রাশিয়ায়, এরপর বেলারুস দিয়ে ডাঙ্কি দিতে পারবেন, গেম দিতে পারবেন, ইউরোপে চলে যাবেন, সমস্যা নাই, দালাল ধরে। কিন্তু ভাই আসার আগে যেটা সত্য সেটা আপনাকে জানতে হবে। আপনি এতগুলো টাকা খরচ করে আসবেন, আসার পরে আপনি যদি বাই এনি চান্স মানুষের কথায় বা ভুলে পুলিশের কাছে ধরা পড়েন, আপনার যদি একটা ক্ষতি হয়, তাহলে সেটার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে। সত্য কথা হচ্ছে যে আপনি বেলারুস বর্ডার দিয়ে চেষ্টা করতে পারবেন, কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি শুনেছি আমাদের এখানকারও অনেকজন ট্রাই করেছে, কিন্তু তারা সাকসেসফুলি যেতে পারেনি, পুলিশের কাছে ধরা পড়ছে এবং কি কুকুরের কামড় খাইছে। তো এমন চিন্তা ভাবনা যদি আপনাদের কারো থাকে যে আপনি রাশিয়া আসবেন, আসার পরে এখান থেকে গেম দিবেন, তাহলে আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করব, এমন চিন্তা ভাবনা করে আপনি 2026 সালে রাশিয়ায় আসার কোনো প্রয়োজন নেই। এরপরে সেটি হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের আসার আগে এক্সপেকটেশন থাকে তারা রাশিয়া এসে মাসে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করবে। সত্য কথা হচ্ছে যে দেখুন, আমি এখানে আছি, এখানকার বর্তমান পরিস্থিতি কেমন সেটা সম্পর্কে আমি জানি। এখানে আপনি যদি ল্যাঙ্গুয়েজে আসেন, আপনার কাজ করার নিষেধ। ল্যাঙ্গুয়েজ অবস্থায় প্রতিটা স্টুডেন্টদের জন্য কাজ করার নিষেধ। তারপরেও অনেকে কাজ করতেছে, কাজ করে ইনকাম করতেছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনি যখন স্টুডেন্ট ভিসায় আসতেছেন, তখন আপনি এখানকার একজন ফুল টাইম স্টুডেন্ট, পার্ট টাইম আপনি কাজ করতে পারবেন। কিন্তু আমাদের বাংলাদেশি স্টুডেন্ট ভাইরা, অর্থাৎ আমাদের বাংলাদেশি ভাইরা এখানে এসে তারা ফুল টাইম কাজ করে, পার্ট টাইম পড়াশোনা করে। এর ফলে যে ক্ষতিটা হয়, একে তো তারা ভাষা শিখতে পারে না, দ্বিতীয়ত তারা যদি বাই এনি চান্স পুলিশের কাছে ধরা পড়ে, পুলিশ অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি কিসে পড়েন। তারা যখন দেখবে যে আপনি ল্যাঙ্গুয়েজে পড়েন, তখন যারা ল্যাঙ্গুয়েজে কাজ করতে গিয়ে ধরা পড়ে, তাদের জন্য পুরো কাজের অপরচুনিটি বন্ধ হয়ে যায়। তাদের জন্য যারা মেইন প্রোগ্রামে পড়ে তারাও কাজ করতে পারে না। তো এমত অবস্থায় আপনি আসার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজে আসবেন, আপনি অন্তত কয়েক মাস কাজ করতে পারবেন না। হ্যাঁ, আপনি টেকনিক্যালি কাজ করতে পারেন, আপনি হয়তো দেখা গেছে সপ্তাহে 2-1 দিন কাজ করতে পারেন, হয়তোবা আপনি রাতে কাজ করতে পারেন, ওইভাবে আপনি মেনটেনেন্স করে চলতে হবে। কিন্তু আপনি যদি ফুল টাইম কাজ করে পার্ট টাইম পড়াশোনা করেন, তাহলে ভাই এমন প্ল্যান থাকলে, এমন চিন্তা ভাবনা থাকলে আপনার রাশিয়া আসা উচিত না। আপনি হয়তোবা আসছেন, ঠিক আছে, অনেক টাকা ধার করে ঋণ করে আসলেন, কিন্তু আসার পরে আপনি তো কাজ করতে হবে, এখন টাকা তো তুলতে হবে। তো এই টাকা তুলতে গিয়ে আপনি হয়তো রাত দিন 24 ঘন্টা কাজ করতেছেন পড়াশোনার বাদ দিয়ে। যারা বিশেষ করে পড়াশোনা করার জন্য আসবেন, তাদের মাথা রাখা উচিত, আপনি প্রথম বছর যখন ল্যাঙ্গুয়েজ করবেন, ল্যাঙ্গুয়েজ অবস্থায় আপনার কাজটা আপনাকে কম করে করতে হবে। বিশেষ করে আপনি যদি রাতে কাজ করতে পারেন তাহলে সমস্যা না, কিন্তু দিনের বেলায় আপনি কাজ করতে পারবেন না, ক্লাস টাইমে তো মোটেই না। তো এই বিষয়গুলো আপনাদের আসার আগে মাথায় রাখা উচিত। আর যদি এগুলো না পারেন, যদি আপনার মনে হয় যে না আমার কাজ করতে হবে, আমাকে যেমনি হোক টাকা ইনকাম করতে হবে, তাহলে ভাই আপনার আসার দরকার নেই। কারণ এখন বর্তমানে ডে বাই ডে পরিস্থিতি খুবই ভয়াবহ হইতেছে। একে তো আমাদের স্টুডেন্টরা বাড়তেছে, বাংলাদেশের স্টুডেন্ট সব জায়গায়, তো তার মধ্যে
এখন এক একটা সিটিতে এক এক ধরনের প্রবলেম ক্রিয়েট হইতেছে। এমন অবস্থায় আপনি যদি আসেন, আপনাকে যদি বলে হ্যাঁ ঠিক আছে আপনি আসে কাজ করতে পারবেন, তাহলে আমি বলবো যে ভাই এটা যে বলে তার থেকে দূরে থাকুন। সে আপনাকে নিয়ে আসতেছে শুধুমাত্র তার দান্দার জন্য, তার লাভের জন্য, সে আপনার লাভের কথা মোটেও ভাবে না। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এমন ইনফরমেটিভ ভিডিও যদি দেখতে চান, অবশ্যই ফলো করে রাখুন, ভিডিওটি শেয়ার করে দিন। বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।